পিরিয়ড চলাকালীন আমাকে গোপাল সোনার সেবা করতে হলো। মনটার মধ্যে বড় দুটানা ছিল, উথাল পাথাল হচ্ছিল যে সেবা করব কি না, এই সময় উচিত কি না, পাপ না পুণ্য জানি না। তবে গোপাল সোনা তো বাচ্চাকে আমরা যেভাবে যত্ন করি ঠিক গোপাল সোনাকেও আমি সেভাবেই যত্ন করে থাকি। তো সেই জন্য সকাল থেকে রাত অবধি গোপাল সোনাকে আমাকে আজকের দিনে সেবা দিতে হয়েছিল। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমার পিরিয়ডের প্রথম দিন, আমি গোপাল সোনার সেবা করতে যাব। তার আগে দেখছি গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলতে যাব, তার আগেই দেখছি আমার পিরিয়ড হয়ে গেছে। তো আমি বরমশাইকে বললাম যে আজকের দিনটা গোপাল সোনার একটু সেবা করে দিতে। হ্যাঁ, তো বরমশাই বলল আমার টাইম নেই, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যখন কাউকে জোরজবস্তি করি বা সে যখন বলে যে না আমি পারবো না, তখন খারাপ লাগে। তো তাই ভাবলাম আর বলবো না, বারবার করে জোরজবস্তি করবো না, আমি নিজেই করি, যা হয় হবে, গোপাল সোনার কাছে মাপ হয়ে যাবে। তো দেখো আমি এখন গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে, এখন ঘড়িতে 7টা বাজছে, সকালে ঘুম থেকে তুলে আমি চলে এসেছি গোপাল সোনাকে স্নান করানোর জন্য। তো জনশেষ বেবি দিয়ে আজকে আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি। এখানে যেহেতু অনেক অত বেশি গরম নেই, তো সেই জন্য আর কি জনশেষ বেবি কোনোদিনও তেল মাখায় গোপাল সোনাকে, বা কোনোদিনও চন্দন দুধ যে কোনো দিয়ে আর কি আমার গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিই। তো আজকে আমি জনশেষ বেবির তেল দিয়ে মালিশ করে দিলাম গোপাল সোনাকে। 1 সপ্তাহ হয়ে গেলো গোপাল সোনাকে আমি জনশেষ বেবির তেল দিয়ে মালিশ করে নিই। তো দেখো তেলটা মালিশ করার পর গোপাল সোনার শরীরটা কেমন চকচক করছে। তো এখন একটু জল দিয়ে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিলাম। এরপর গাটা আমি মুছে নিচ্ছি। এরপর গোপাল সোনাকে একটু আমি শৃঙ্গার করে দেব। তো পিরিয়ড চলাকালীন জানি না যে করতে হয় কি না, তোমরা ঠিক আমাকে একটু জানিও কমেন্ট করে। তো আমি আমার নিজের মতো করে আর কি করেছি, জানি না মনের ভিতরে খুব খুঁতখুত হচ্ছিল যে করাটা ঠিক কি না, উচিত কাজ করছি কি না, তবু আর কি করেছি। তো অনেকেই বলে যে পিরিয়ড চলাকালীন গোপাল সোনার সেবা করা যায়, আবার অনেকেই বলে সেবা করা যায় না। তো আমি এইসব কথা না গিয়ে আমি নিজের মতো করে আমি সেবা করেছি, কারণ গোপাল সোনাকে আমি যদি সেবা না দিই তো গোপাল সোনা খেতে পাবে না, গোপাল সোনার স্নান হবে না, গোপাল সোনা ঘুম থেকে তোলা হবে না। তো সেই জন্য আর কি এই কাজটা আমি আজকে করেছি। কালকে ও বলেছে আমায় করে দেবে, বরমশাই বলেছে কালকে গোপাল সোনার সেবাটা করে দেবে, কাল আর পরশু 4 দিনের দিন থেকে আমি গোপাল সোনাকে সেবা করি, সেবা দিই আর কি, পুজো আচ্ছা সবই করি আমি। 4 দিনের দিন শুদ্ধ হয়ে আমি সব কিছু করি। তোমরা কদিনের দিন শুদ্ধ হয়ে তোমাদের ঘরের মন্দিরে ভগবানকে তোমরা সেবা দাও, তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো 4 দিন থেকেই করি আর কি, জানি না অনেকেই বলে 5 দিনের দিন থেকে, তবে আমি 4 দিনের দিন শুদ্ধ হয়ে পুরো মাথায় চান করে আমি পুজো আর্চাগুলো করি। তো দেখো এখন আমি গোপাল সোনাকে খাইয়েও দিলাম, শৃঙ্গার করে পুজো করে নিলাম। গোপাল সোনাকে দেখতে আমার কত সুন্দর লাগছে তাই না? তো গোপাল সোনাকে পুজো করার পর এখন আমি সিংহাসনে যেসব ঠাকুর আছে, মা কালী, গণপতি বাপ্পা, শিব, সাইরাম, তাদেরকেও আমি একটু পুজো করে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো দিন আরও একটা ব্লগ নিয়ে। তো রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো।